আমাদের এই 1 BHK অ্যাপার্টমেন্টটা যেটা আমরা রেন্ট দিয়ে থাকি সেটার ভাড়া শুনলে আপনারা অবাক হবেন। সেটার ভাড়া হচ্ছে 1,26,000 টাকা। এত কথার মাঝখানে আমি তো তোমাদেরকে বলতে ভুলেই গেছি যে আমি আজকে রান্না করছি হলো বেগুন বাসন্তী আর ডিম পোস্ত। আমাদের তাহলে 1 মাসের মোটামুটি খরচা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি পিয়াসী আর আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ক্যানাডাতে তোমার মান্থলি খরচাটা কত হয়। মানে আগের দিন ব্লগে তোমাদেরকে আমি গ্রসারি খরচাটা জানিয়েছিলাম। আজকে যেটা জানাবো সেটা হচ্ছে আমাদের মান্থলি খরচা কত হয়। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর সেই জিনিসটা শেয়ার তো করব, কিন্তু তার সঙ্গে আমি ঠিক করেছি সেটা একটু রান্না করতে করতে শেয়ার করব। তাহলে আমার রান্নাটাও হয়ে যাবে, তোমাদের সাথে গল্পও হয়ে যাবে, আর কিছু ইনফরমেশনও তোমাদেরকে দেওয়াও হয়ে যাবে। তোমরা যারা নতুন নতুন ক্যানাডাতে আসছো তাদের জন্য কিন্তু এটা খুব হেল্পফুল হতে চলেছে। আর যে রান্নাগুলো করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে। আমরা তো মোটামুটি একটু খেতে ভালোবাসি, বাঙালিরা খেতে ভালোবাসবে এটা খুব স্বাভাবিক, সেটা বিদেশেই থাকুক বা দেশেই থাকুক। তো যাই হোক, আজকে সেই জন্যই রান্না বান্নার রকমারি তোমাদেরকে শেয়ার করব। মোটামুটি আজকে অনেক কিছুই রান্নাবান্না করার প্ল্যান আছে। আর রান্নাবান্না করতে করতে কিন্তু গল্পটাও হয়ে যাবে, তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করা হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তোমরা কারা কারা পোস্ত খেতে ভালোবাসো? আমি তো পোস্তে ভীষণ বড় একটা পোকা। আমি ডিমেরও পোকা, পোস্তেরও পোকা। তো সেই হিসাবে আজকে প্ল্যান করেছি আমি আজকে ডিম পোস্ত বানাবো। তো তার জন্য আগে পোস্তটা একটু ঢেলে নিই, চলো তারপর রেসিপিটা আমি শুরু করছি। কানাডায় আমাদের মাসিক খরচা শুনলে আপনাদের কিন্তু মাথায় হাত পড়বে। এমনকি সেটা দিয়ে কিন্তু একটা সোনার গয়নাও বানানো যাবে। দাঁড়ান, দেখছেন বেগুনটা পোকা বেরোলো। এত দাম দিয়ে যদি বেগুন কেনা হয় আর তারপরে যদি সেটা পোকা বেরোয় তাহলে কতটা গায়ে লাগে বলুন তো। যাই হোক, যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় আবার ফেরা যাক। তো আমরা প্রথমেই আমাদের রুম রেন্টের কথা বলি। আমাদের এই 1 BHK অ্যাপার্টমেন্টটা যেটা আমরা রেন্ট দিয়ে থাকি সেটার ভাড়া শুনলে আপনারা অবাক হবেন। সেটার ভাড়া হচ্ছে 1,26,000 টাকা। এখন অবধি কানাডায় আমাদের নিজস্ব কোনো বাড়ি নেই, তাই আমাদের ভাড়া বাড়িতেই থাকতে হয়, মানে এরকম অ্যাপার্টমেন্টে থাকতে হয় আর কি। আর সেটার কিন্তু একটা ইন্স্যুরেন্সও আছে, জানেন তো। তো সেই ইন্স্যুরেন্সটা আবার আমাদের 3,000 টাকা দিয়ে নিতে হয়। আসলে আপনারা তো সবাই জানেন যে এখানে কাঠের বাড়ি। তো যাই হোক, এই কাঠের বাড়িতে যদি আগুন লেগে যায় কখনো বা কোনো ড্যামেজ হয় তাহলে এই ইন্স্যুরেন্সটা কিন্তু অনেকটাই কভার করে। এইবারে মাসিক খরচায় যেটা আসে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট। আমাদের কিন্তু ক্যানাডায় এখনও কোনো নিজস্ব গাড়ি হয়নি, তাই আমাদের বাসে ক্যাবে করে যেতে হয়। আর সেই খরচাটা হলো প্রত্যেক মাসে আমি যদি ধরি তাহলে সেটা হবে 6,000 টাকা। কোনো কোনো মাসে কিন্তু 6,000 টাকার বেশিও হয়, আবার কোনো কোনো মাসে 6,000 টাকার কমও হয়। কম ঠিক হয় না, বেশিটাই বলতে পারেন। এইবারে যেটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়াইফাই ইন্টারনেট। এই ওয়াইফাই ইন্টারনেট আমাদের প্রত্যেক মাসে পড়ে প্রায় 3,000 টাকা মতো। তারপরে আসে হচ্ছে ইলেকট্রিসিটি, ওয়াটার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখানে জলটাও কিন্তু আপনাকে কিনেই নিতে হয়। তো এই জলটার খরচ হিসাবে আপনার পরে হচ্ছে 3,000 টাকা, কিন্তু সেটার মধ্যে কিন্তু ইলেকট্রিসিটিটাও অ্যাড থাকে। তো এটা হলো আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি এর আগের দিনই আপনাদের মাসিক গ্রসারি খরচাটা সম্পর্কে তো জানিয়েছিলাম। সেটা হয় আমাদের 1 মাসে প্রায় 36,000 টাকা মতো। এইবারে যে খরচাটা পরের তালিকায় আসে সেটা হচ্ছে আমাদের ফোনের বিল। আমাদের ফোনের বিল প্রত্যেক মাসে লাগে হচ্ছে প্রায় ওই 6,000 টাকা মতো।
এত কথার মাঝখানে আমি তো তোমাদেরকে বলতে ভুলেই গেছি যে আমি আজকে রান্না করছি হলো বেগুন বাসন্তী আর ডিম পোস্ত। তো প্রথমেই আগে বেগুন বাসন্তীটা করে নিই, তারপরে নয় ডিম পোস্তটা করব। বেগুন বাসন্তীর জন্য প্রথমেই কড়াইয়ে সর্ষের তেলে আমি একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর টক দইয়ের মধ্যে একটু সর্ষে বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো কে খুব ভালো করে মিশিয়ে আর তারপরে একটুখানি নুন দিয়ে খুব সুন্দর করে কষিয়ে যাতে কাঁচা ভাবটা একদম চলে যায়, তারপর বেগুনগুলোকে দিয়ে অল্প জল দিয়ে দুটো কাঁচা লঙ্কা চিড়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু বেগুন বাসন্তী তৈরি হয়ে যাবে। তো যাই হোক, তোমরা বাড়িতেও কিন্তু এটা তৈরি করতে পারো। এটা খুব পুরনো দিনের একটা বাঙালি রান্না। আর আমি এই বেগুন বাসন্তীর মধ্যে খুব বেশি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কারণ আমার মনে হলো রান্নাটার নাম যেহেতু বেগুন বাসন্তী, তাই এটা একটু বাসন্তী রঙের থাকলেই কিন্তু ভালো হয়। যাই হোক, এবারে আবার সেই পুরনো আলোচনায় ফেরা যাক। আমাদের তাহলে 1 মাসের মোটামুটি খরচা হচ্ছে 1,60,000 টাকা। এই যে খরচাটা আমি তোমাদের বললাম, এটা কিন্তু শুধু একটা বেসিক সংসার চালানোর জন্য। যেমন এর মধ্যে আছে তোমার গ্রসারি, এর মধ্যে আছে রুম রেন্ট, এর মধ্যে ইলেকট্রিসিটি, এর মধ্যে আছে তোমার জল, যেগুলো না থাকলে একটা দৈনন্দিন জীবন চলে না। আমি কিন্তু শুধু সেইটুকুই বলেছি। এছাড়া তোমাদের যে সিনেমা দেখার আছে, বা এরপরে কোনো রেস্টুরেন্টে খেতে হলে, বা এরপরে কোথাও বেড়াতে যেতে হলে, সেসব খরচা কিন্তু সম্পূর্ণই আলাদা। দাঁড়াও, এবার চলো ডিম পোস্তটা একটু চট করে বানিয়ে নিই। এই ডিমগুলো আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, এগুলোর মধ্যে একটু খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এরপরে তুমি যদি আলাদা কোনো প্রভিন্সে বেড়াতে যাও, সেটার একটা আলাদা খরচা আছে। সমস্ত খরচা যদি মেলাও তাহলে কিন্তু খরচার পরিমাণ আরও অনেক বেশি কিন্তু বেড়ে যাবে। আমি শুধু নর্মাল একটা খরচা কথা বললাম, যাতে তোমরা যারা কানাডাতে আসছো তাতে বুঝতে পারো যে একটা মাসে মিনিমাম খুব কম্প্রোমাইজভাবে যদি তুমি লাইফ লিড করো তাহলে কি কত খরচা হতে পারে। কারণ এরপরও শপিং আছে, এরপরও বেড়াতে যাওয়া আছে, এরপরও আরও অনেক ধরনের খরচা আছে। সেগুলো যদি সব কিছুকে অ্যাড করো তাহলে কিন্তু মোটামুটি 2.5 থেকে 3 লাখ টাকা ছুঁয়েই যায়। এরপরে চলো ডিম পোস্তটা ঝটপট করে বানানো যাক। ওই যে ডিমে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই ডিমগুলোকে এবার সর্ষের তেলে খুব ভালো করে ভেজে নেব। তারপরে আবার কি, তারপরে একটুখানি পেঁয়াজ দেব। পেঁয়াজটাও তো কেটেই রেখেছিলাম, তোমরা দেখতেই পেলে। সেই পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কষাতে হবে। তার আগে ডিমটা আগে ভেজে তুলে নিই। চলো, আসলে এই রান্নাগুলো কেন করি জানো? কারণ বিদেশে থাকাকালীন আমাদের তো আর ওই পঞ্চপদে রান্না করে খাওয়া হয় না। মানে দুজনের জন্য কী বা আর পঞ্চপদে রান্না করব বলো? কিন্তু কখনো সখনো কিন্তু এই বাঙালি রান্নাগুলোকে ভুলে গেলে কিন্তু চলবে না। কারণ বাঙালি যেখানেই যাক, বাঙালি তো বাঙালি, তাই না? আমরা কিন্তু 2 কর্তাগিন্নি বাঙালি খাবার খেতে খুবই ভালোবাসি। তাই এই বাঙালি ঐতিহ্যটাকে আমি ধরে রাখতে পারি যাতে, সেই জন্য মাঝে সাঝেই কিন্তু আমি এরকম বাঙালি রান্নাবান্না খেতেও খুব ভালোবাসি আর বানাতেও খুব ভালোবাসি। আমি যখন মাঝে সাঝে একা বসে থাকি তখন আমি চিন্তা করি, এখানে আমার মাসে সংসার চালাতে যা খরচা হয়, তাতে যদি আমি আমার দেশে থাকতাম তাহলে হয়তো একটা করে সোনার হার বানানো যেত প্রত্যেক মাসে। এবারে এই যে খরচাটা আমি বললাম, সেটা কিন্তু আমি যে প্রভিন্সে থাকি, মানে ওন্টারিও প্রভিন্সে, আমি সেই অনুযায়ী কথাটা বললাম। আর এটা কিন্তু আমরা যে রুম রেন্টটা দিই সেটা কিন্তু প্রভিন্স টু প্রভিন্স ভ্যারি করে। কারণ অন্যান্য প্রভিন্সে কিন্তু রুম রেন্ট আবার কিন্তু অন্য রকমও হয়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজ টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। চলো, এর মধ্যে এবার একটুখানি নুন আর হলুদটা মিশিয়ে নিই, দিয়ে ভালো করে মেশাই। আর তারপরে আবার কি, ওই যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিতে হবে। দাঁড়াও, তার আগে হলুদটা একটু ভালো করে মিশিয়ে নিই।
এখানে এসে যখন আমি নিজে হাতে সমস্ত কিছু রান্নাবান্না করি তখন আমি চিন্তা করি যে আমার শ্বশুর বাড়ি বা বাপের বাড়িতে কিন্তু রান্নাবান্নার বহারই অন্যরকম। ওখানে কিন্তু প্রায় ধরে নাও গোটা 5 পদ দিয়ে খাওয়া দাওয়া হয়। এখানে আর অত রান্নাবান্না আমি করি কোথায়, ওই 1-2 পদ করেই দুজনের মতো চালাই আর কি। এই যে পোস্ত বাটাটা এবারে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। তবে আমি কিন্তু পুরো পোস্ত বাটাটা একেবারেই মেশাবো না, আস্তে আস্তে মেশাবো। আর এই পোস্ত বাটার মধ্যে না আমি একটু কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে নিয়েছিলাম। যাই হোক, মিশে গেছে এবার মশলাটার সঙ্গে। তারপরে ওই যে লাল লাল করে ভেজে রেখেছিলাম না ডিমগুলো, সেই ডিমগুলোকে এবার পোস্তের সাথে খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে। আসলে এই রান্নাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর ডিম আর পোস্ত যাদের খুব প্রিয় তাদের তো এই রান্নাটা ভালো লাগবেই, বলারই কথা। যাই হোক, ভালো করেই দেখো মিশে গেছে খুব সুন্দর করে। পোস্তের সাথে ডিমটা ভালো করেই মেশাতে হবে যাতে ডিমের ভেতরে কিন্তু পোস্তের ফ্লেভারটা খুব ভালো করে ঢোকে। এবারে না আমি একটু এর মধ্যে জল অ্যাড করব, অবশ্যই চেষ্টা করবে গরম জল অ্যাড করার। আর শেষে কিন্তু এই খাঁটি সর্ষের তেলটা দেওয়া মাস্ট। সর্ষের তেল আলু পোস্তই হোক ডিম পোস্তই হোক সবেতেই কিন্তু দিতেই লাগে। চলো, আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। এবারে রান্নাবান্না করার পর যেটা সবথেকে বেশি বিরক্ত লাগে সেটা হলো এই বাসন ধোয়া। বাসন ধুতে প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগে। রান্না তো হয়ে যায় কিন্তু বাসন ধোয়া সেটা খুব ঝামেলার। এটাও হয়ে গেছে। এবারে চলো ভাতটা বসিয়ে দিই, কারণ এই সব রান্নার সঙ্গে কিন্তু গরম গরম ভাত না ছাড়া জমে না। ওই ঠান্ডা ভাত এই সব রান্নার সঙ্গে কিন্তু পোষাবে না। এবারে চলো খাবারটা বেড়ে নিই। শুধু তো রান্না করলে হবে না, জানতেও হবে রান্নাগুলো কেমন হয়েছে। তাই এবারে রিভিউটা নেওয়া যাক। নে এবার খা, দেখ কেমন হয়েছে। দেখি, দেখে তো খুব সুন্দর লাগছে, খুব জুসি জুসি টাইপ লাগছে। বেগুনগুলো খুব ভালো ভাজা হয়েছে, নরম হয়েছে। দারুণ হয়েছে। বেগুন বাসন্তী না এটা? বেগুন বাসন্তী। হেভি হয়েছে। আর কালারটা দেখ একদম বাসন্তীর মতনই এসছে, একদম হলুদ। না, একটু লঙ্কা দিয়ে খেয়ে দেখি, লঙ্কার মধ্যেও তো মশলাটা ঢুকেছে। হেভি লাগছে, ভালো হয়েছে, এক ক্লাস, হেভি হয়েছে, সুপার। বাসন্তীটা তো খেলি, এবার ডিম পোস্তটা খেয়ে বল দেখি কেমন হয়েছে। এটা কি ডিম পোস্ত? হ্যাঁ, হয়েছে রে। হ্যাঁ, এই দুটো ডিম item খুব ভালো পোস্তটা হয়েছে। খুব ভালো হয়। যারা পোস্ত আর ডিম দুটো কম্বিনেশন ভালোবাসে তাদের জন্য কিন্তু বেশ ভালো। পোস্টের তো একটা নিজস্ব স্মেল আছে, হ্যাঁ। নিজস্ব ফ্লেভার আছে। হ্যাঁ, তো এটা নতুন আইটেম খেলাম আমি আজকে নতুন খেলাম, এটা হেভি লাগলো খেতে। ভালো হয়েছে না? দুর্দান্ত, দুটো আইটেম খুব ভালো হয়েছে। থ্যাংক চলে ইউ। চলে বসে যাই দুজনে। হ্যাঁ, চল একসাথে খেয়ে নিই। একদম। যাই হোক, আজকের মতো গল্পটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো।